जयकारा काली कलकत्ते वाली का মেলায় মানে যোগ্য হবে, অনেক বড় যোগ্য হয়, যায় না যেতে পারবো কি আর ঠিকঠাক মতো, অনেকটাই দেরি হয়ে গেছে তো বাস বেরিয়ে পড়েছি। তো হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মেলায়, যেটা রামনবমীর মেলা। মানে আমাদের এখানে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল অন্য এক জায়গায়, মানে শাহাপুরে। তো সেখানে যাওয়া হলো না, একটু রাত হয়ে গেছিলো, বেরোতে দেরি হয়েছে, যাওয়ার ইচ্ছে ছিল না। তো শেষ মুহূর্তে যাওয়ার একটা প্রোগ্রাম হলো, তো আমরা রামনবমীর মেলায় বেরিয়ে পড়েছি। বললাম না, মালদাতে আমাদের এখানে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে। তো রামনবমী এটা সব জায়গাতেই হয়, বেশিরভাগ জায়গায়, তো আমাদের এখানেও হয়েছিল। তো আমরা সেখানে আমাদের এখানে বাঁধের উপরে, যেটা বাঁধ, যেটা আমাদের মালদার বিখ্যাত বাঁধ, সব রকম লোক আসে, সেখানে মেলাটা হয়। এই মেলাটা মানে এখানে মারবাড়িরা প্রধানত এই পুজোটা করে থাকে, ওরা উদ্যোক্তা। তো সেখানে যায়, প্রতি বছর হয়, আমরা ছোটোবেলা থেকে দেখছি। যে দেখে আমার দাদুর বাড়ি ছিল, জানো। তো যাই হোক, এখানে খুব ভালো লাগছিলো এসে। আর বাঁধের উপরে ছোট একটা মেলা, খুব একটা বড় মেলা না। তো সেখানে গিয়ে প্রসাদ খেলাম, আর প্রসাদ খাওয়ার পর চন্দ্রামৃত দিল, সেখান থেকে আবার বেরিয়ে আসলাম। বেশিক্ষণ ছিলাম না, কারণ মেলাতেও ঘুরতে হবে, আর রাত অলরেডি অনেকটাই হয়ে গিয়েছিলো। আর মেলাটা একটু ফাঁকা হয়ে গিয়েছিলো, সন্ধ্যের টাইমে গেলে প্রচণ্ড ভিড় হয় সেখানে যাওয়ার একদম প্রচুর। তো যা একটু রাত হয়েছিলো বলে একটু ফাঁকা ছিল। তো এবার আমরা মেলায় যাব। এই হচ্ছে বাঁধের উপর হালকা, মানে ছোটো করে মেলাটা, বলেছিলাম না খুব একটা বড় মেলা না। তো আমরা মেলার ভিতরে এসেছি, আর মেলাতে সাধারণত যেগুলো বিক্রি হয় সেগুলোই হচ্ছিলো। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর কিছু সেরকম নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু মেলা আসলে তো শুধু এমনি খালি যা ঘোরাও হয় না, আর করা হয় না, খেতেও হয় কিছু, নিতেও হয় কিছু। তো যাই হোক, আর আমাদের এখানে শাহাপুরে, মানে এই যেই বাঁধে আছে, বাঁধের পাশে আমাদের নদী আছে, নদীর পাশে একটা অনেক বড় মন্দির আছে সেখানে। তো সেখানে প্রতি বছর যজ্ঞ অনুষ্ঠান হয়, প্রচুর বড় যজ্ঞ। তো সেখানে যাওয়া হলো না, খুব মিস করলাম। তো যাই হোক, এইখানে আবার আমরা আইসক্রিম, মাহিতো আইসক্রিম খাবে, যেটা হয়তো অনেকেই জানে। তো ওকে একটা আইসক্রিম নিয়ে দিলাম, আর সোনু কিছু খেতে চাইছিল না। তো যাই হোক, এবার আমরা মেলার দিকে একটু জিলিপির দোকানের দিকে গেলাম। মানে জিলিপি, মেলাতে তো জিলিপিটা হচ্ছে মাস্ট, মানে এটা প্রত্যেক মানুষ হয়তো নিয়ে যায়, জানি না, হয়তো দোকান হয়তো ভালো মন্দ করে, বাট নিয়ে যায়। তো আমি এখানে নিলাম 500 জিলিপি নিয়েছিলাম, কারণ সেরকমভাবে কেউ খায় না। তো 500 নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিলাম। তারপর সোনুকে অনেকবার রিকোয়েস্ট করার পর ও বলল ঠিক আছে, কুলফি না। তো এখানে মিক্স কুলফি করে দিচ্ছিলো, মানে তৈরি করে দিচ্ছিলো। সেখানে মাহি তো আইসক্রিম খেতেই ছিল, তো আমি আর ছেলে, আমি সেরকমভাবে আইসক্রিম খাই না, তো নিয়েছিলাম। তারপরে এই দোকানে আসলে একজন মহিলা বিক্রি করছিল, আমার সেরকম কিছু নেওয়ার ইচ্ছে তার, বাট খারাপ লাগছিলো, কারণ এদের কাছ থেকে কিছু নেওয়া দরকার। আমি দু একটা মাথার এই চিমটি কুলিগুলো নিয়ে নিলাম। তারপরে ছোটো মেলার মধ্যে একটু ঘুরু করলাম, অনেকের সাথে পরিচিত সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, আমাদের পাড়ার একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। তো এই যে আমাদের বাড়ির উপরে একটা ছোটো একটা মেলা। তারপর মাহের বুদ্ধি, যেটা এখনও বড় হয়নি, একটা ছোটো ফ্যান, মানে একটা ছোটো ফ্যান, ওটাও নিবে। তো ওই ফ্যানটা আমরা নিলাম, এই ফ্যানটা। তো এটা 100 টাকা দাম। এটা 3টে করে ব্যাটারি, যার হবে না তার থেকে বেশি ব্যাটারি খরচা। তো যাই হোক, ওকে নিয়ে দিতে হবে, না নিলেও ইয়েটা হয়ে যাবে। আর একটা স্টিকার নিল। বললাম না, মেলায় আসলে শুধু খালি হাতে যাওয়া হয় না বা করা হয় না। তো তার জন্য কিছু জিনিস নিলাম হালকা করে। আর তারপর আমার না আইসক্রিম খাওয়ার পর একটু মুখটা মিষ্টি মনে হচ্ছে। তো সোনুকে বললাম কোথাও গিয়ে চপগুনি খাওয়া হোক, মানে এই রাস্তার ধারে দোকানগুলো থাকে না, খুব ভালো লাগে। একজন মহিলা করছিল, তো আমি সেখানে গেলাম আর নিলাম। প্রচুর মজা লাগছিলো, ফাঁকা মেলায়, মানে মেলাতে বলতেই তো ভিড় হয় না, তো ফাঁকা ছিল, খুব ভালো লাগছিলো। তো ফ্যানটা নিয়ে সোনু দেখছিল, আর আমাকে বারবার রাগাচ্ছিলো, তোমাদেরকে ঠকে নিল, আমি যে ঠকে নেক যাক। তারপর আমরা না, আমার বড়মাসিকে ফোন করলাম, তো বলছে আমরা রথবাড়ির দিকে আছি। তো আমরা না বাইকে করে রথবাড়ির দিকে চলে গেলাম। একদম ফাঁকা রাস্তা, রথবাড়ি। আর বাইকে করে তো দিনের বেলা কী বলো তো, ট্রাফিক থাকে, পুলিশের অনেক সমস্যা থাকে অনেক সময়। তো আমরা বললাম যে বাড়িতে যাওয়া হবে, তো যেহেতু আমাদের বাড়ির পাশে বাড়ি একদম শহরের পাশে, তো আমরা সেইখানে ওইভাবে বেরিয়ে পড়লাম, শোনো আমি মাহি। সত্যি কথা প্রচুর ভালো লাগছিলো এইভাবে রাতের বেলা ঘুরতে। আর যেহেতু গরম টাইম না, ঠান্ডা বাতাসে ঘুরতে কার না ভালো, সবার ভালো লাগে। তো এইভাবে রামনবমীর দিনটা কাটিয়েছিলাম, শেষ মুহূর্তে খুব ভালো লেগেছিলো। এই হচ্ছে আমাদের রথবাড়ি ওভারব্রিজ। এবার নিচতলা দিয়ে আমরা যাবো একটু ওই 420 মোড়ের দিকে, ওই দিকটাই যাবো। মানে আমরা কী বলতো, আমরা ভুল একটু রাস্তা ধরেছিলাম, মানে আমরা যে রাস্তাটা ধরেছিলাম, আমাদের ডান সাইডের রাস্তা, আমরা বাম সাইডের রাস্তা, আমাদের তার জন্য অনেকটা দূর যেতে হয়েছিল। মানে
ওটা হচ্ছে 420 মোড়। সেখানে একটা আমার স্মৃতি জড়িয়ে আছে, সেটা হয়তো বলা যাবে না, কিন্তু কিছু কিছু মানুষ জানে, যারা জানে তারা ঠিক জানবে। তো 420 মোড়ে 400 অনেকটা আমাদের ঘুরতে হয়েছিল, কারণ এই যে ইয়েগুলো দিয়ে আছে, এগুলো দিয়ে যাওয়া যাবে না। রাতের শহর কেমন লাগে, প্রচুর ফাঁকা। ছেলে মেয়ের সাথে বাইকে করে খুব ভালো লাগছিল। আর আমার কিন্তু বাইকে উঠে এতটাই অভ্যাস হয়ে গেছে, আমি কিন্তু বাইকে উঠলে সত্যি কথা বলতে অনেকে দেখি যে বাইকে উঠে একে ধরে ওকে ধরে, আমি কিন্তু একদম খালিতে বসে থাকি। তারপরে একটা মায়ের মন্দির দেখতে পেলাম, জয়মা কালী মায়ের মন্দির দেখতে পেলাম, সেখানে বললাম চল একটু গিয়ে আমরা এখন ছবি তুলে নিয়ে আসি। কোথায় আছি? তো রথবাড়িতে একটু গেলাম, এটা হচ্ছে রথবাড়ি, দেখো পুরোটা একদম ফাঁকা। কালী মন্দিরের তারপর আমি আর ইয়ে বুঝলাম, তার শেষ মুহূর্তে ওরা বললো বিরিয়ানি খাবে। ওই বিরিয়ানির দোকানে গেছি, বিরিয়ানির দোকানদার বলছে আমাদের দোকানটার ইয়েটা দেখিয়ে দিও। আমরা বললাম ঠিক আছে, অন্যদিন আসবো, ভালো করে দিই, মানে অ্যাড করার জন্য বলছিলো। তো আমার খুব ভালো লাগছিলো, তো অন্যদিন আসবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ